morning everybody. আজকে আমরা শিখব যে সলিউশন বাই সেপারেশন অফ ভেরিয়েবলস। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সেপারেশন অফ ভেরিয়েবলসে কিরকম আমরা সলিউশন বের করতে পারবো এটা আগে আমরা দেখব। এখানে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করেছি। এখানে হচ্ছে f1 of x into phi1 of y into dx plus f2 of y into phi2 of x into dx dy equals to 0. তাহলে এখানে রেখেছে, এখানে যে ডিফারেনশিয়ালটি আছে এটা ডিফারেনশিয়ালটা আছে সেটা হচ্ছে x এর ডিফারেনশিয়াল। এখানে যে ডিফারেনশিয়াল আছে এটা হচ্ছে কি না y এর ডিফারেনশিয়াল। কিন্তু এখানে যে দুটো ফাংশন আছে এটা হচ্ছে x এর ফাংশন, এটা হচ্ছে y এর ফাংশন। এটা y এর ফাংশন কিন্তু এখানে আছে কত x এর ফাংশন। তাহলে এখানে যে ডিফারেনশিয়ালটা x এ আছে তাহলে একে কিন্তু এখান থেকে আমরা এলিমিনেট করব, দাঁড়াবো। এটাকে আমরা নিয়ে আসবো এদিকে, ঠিক আছে? আর এটাকে নিয়ে আসবো কোথায়? এটাকে নিয়ে আসবো আমরা এদিকে, x এ আসবে। আর এটা যেহেতু x এর ফাংশন আছে এটাকে নিয়ে আসবো আমরা এদিকে। তাহলে এদিকে ডিফারেনশিয়ালটি আছে x এর, এটা ডিফারেনশিয়াল আছে y। তাহলে আমরা কি করব? ডিভাইডিং বোথ সাইড বাই phi1y into phi2x। যদি এইটা দিয়ে আমরা ডিভাইডিং করি তাহলে কি আসবে না f1 of x by phi2 of x dx plus এখানে আসবে f2 of y by phi1 of y dy equals to। তো এখানে কি আমরা কি যে ডিফারেনশিয়ালটা x এর সাপেক্ষে আছে টোটাল ফাংশনটা কিন্তু আমরা এখানে x এর পেয়ে যাচ্ছি, এবং যে ডিফারেনশিয়ালটা এখানে y এর সাপেক্ষে আছে টোটাল ফাংশনটা আমরা y এর পেয়ে যাচ্ছি। তাহলে ভেরিয়েবল এখানে সেপারেশন হয়ে গেছে, x এর দিতে হয়ে গেছে, y দিতে হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমরা ভেরিয়েবল যে সেপারেশন হয়ে গেছে ইন্টিগ্রেশন করে এর আমরা সলিউশন বের করতে পারবো। যদি ফর এক্সাম্পল এটা আমরা যদি এক্সাম্পল দেখি, ঠিক আছে? এক্সাম্পল দেখি যে এরকম কি আছে না xy dx plus y square dy equals to 0। এখানে দেখতে পাচ্ছি এখানে xy আছে কিন্তু ডিফারেনশিয়াল আছে x এর, এখানে y স্কয়ার আছে কিন্তু ডিফারেনশিয়াল y স্কয়ার y আছে। তাহলে এটা ঠিক আছে, কিন্তু এখানে xy ঢুকে আছে। তাহলে xy ঢুকে থাকলে হবে না, এখানে x কে রাখতে হবে, y কে এদিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব? যে ডিভাইডিং বোথ সাইড বাই y তাহলে আমরা পাবো কত না x dx প্লাস একে y ডিভাইড করলে আসবে কত y dy equals to 0। তাহলে একে যদি আমরা এখানে ডিফারেন্স ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে और इंटीग्रेटिंग बोथ साइड তাহলে x dx plus y dy equals to 0 equals to c। c দেখি না হয় c is a constant, এখানে c টা আছে কি constant। তাহলে ইন্টিগ্রেশন করলে আসবে কত না x স্কয়ার বাই 2 প্লাস y স্কয়ার বাই 2 equals to এটা c আমি এখানে লিখলাম a বাই 2, ঠিক আছে? এখানে লিখলাম a স্কয়ার বাই 2, এখানে কি হয় c equals to a স্কয়ার বাই। তাহলে কত আসবে না x স্কয়ার প্লাস y স্কয়ার equals to। তাহলে আমরা এখানে পাচ্ছি কি না এই ইকুয়েশন যদি থাকে তার সলিউশন এটা আসবে, এবং এটা কি পাচ্ছি না দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড হুইচ রিপ্রেজেন্ট x minus 0 whole square plus y minus 0 whole square equals to a square, which represent a circle whose center at the 0 and radius a unit, capital A units। এইরকম আমরা ভেরিয়েবল সেপারেশন দিয়ে আমরা কিন্তু সলিউশন বের করতে পারবো। আর একটা প্রবলেম করলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? আর একটা আমি প্রবলেম কনসিডার করছি, বলছে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুটো ভাগ 1 minus y square dx plus দুটো ভাগ 1 minus x square
dy equals to 0 and find the particular solution find the particular solution if y equals to 0 when x equals to 1 প্রথমে বলছে এর সলিউশন বের করতে তারপর বলছে যে ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন ইফ y equals to 0 when x equals to 1 তাহলে কি করে যাবে এখানে আমরা দেখছি তাহলে সলিউশন যদি বের করি তাহলে আমি দেখছি কি তাহলে লিখলাম যে গিভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কত না 1 minus root over y square root over 1 minus y square dx plus root over 1 minus x square dy equals to 0 এটাকে নাম্বার 1 নিলাম এখানে ডিফারেন্সের x এর আছে কিন্তু ফাংশনটা y এর আছে এখানে ডিফারেন্সের y এর আছে কিন্তু ফাংশনটা x এর আছে তাহলে এটাকে এদিকে নিয়ে যাব এটাকে এদিকে নিয়ে গেলে আমরা আসবে কি তাহলে dx by root over 1 minus x square plus dy by root over 1 minus y square equals to 0 তাহলে ভেরিয়েবল এখানে সেপারেশন হয়ে গেছে তাহলে করতে পারি ইন্টিগ্রেশন dx by root over 1 minus x square plus integration dy by root over 1 minus y square equals to এখানে আমরা লিখব কি c ঠিক আছে তাহলে c is a constant তাহলে এর ইন্টিগ্রেশন আসবে কত না sin inverse x plus sin inverse y equals to এখানে আমি লিখলাম sin inverse ক্যাপিটাল A তাহলে এখানে লিখতে হবে এখানে হয় আর c equals to sin inverse A ঠিক আছে তাহলে sin inverse এই x plus sin inverse y এর আমাদের ফর্মুলা কি আছে না sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square equals to sin inverse तो sin inverse both side cancel हो जाएगा कि x into root over 1 minus y square plus y into root over 1 minus x square equals to which is the required general solution which is the required solution কিন্তু এখানে আবার বলেছে ফার্স্ট কেসে কাজ কিন্তু যখন পার্টিকুলার সলিউশন বের করতে তাহলে পার্টিকুলার ভ্যালু y এর ভ্যালু যখন 0 x এর ভ্যালু 1 এর জন্য y এর ভ্যালু কি হচ্ছে 0 তাহলে এটাকে আমি নাম্বার 2 দিলাম ঠিক আছে তাহলে লিখব সেকেন্ড পার্ট আচ্ছা সেকেন্ড পার্টে আমি পাচ্ছি if y equals to 0 when x equals to 1 then form 2 ইনজেক্ট তাহলে আমরা কি পাবো তাহলে বসালে x এর ভ্যালু হচ্ছে 1 into root over 1 minus 0 square plus y into root over 1 minus 1 x এর ভ্যালু 1 এখানে y এর ভ্যালু কত আছে 0 ইকুয়ালস টু কত ক্যাপিটাল A তাহলে এখানে পাচ্ছি এখানে তো টোটাল 0 হয়ে যাচ্ছে তাহলে a ইকুয়ালস টু পাচ্ছি না 1 ঠিক আছে তাহলে এই এর মানটা আমরা এই 2 নম্বরে বসিয়ে দেব putting the value of a into equations তাহলে পাচ্ছি কত x into root over 1 minus y square plus y into root over 1 minus x square equals to 1 তাহলে এটা কি আসবে which is the required particular solution which is the required particular solution of the given differential equation okay এই রকম আমরা বিভিন্ন রকমের প্রবলেমে মেথড অফ সেপারেশন বা সলিউশন বাই সেপারেশন দিয়ে আমরা কিন্তু করতে পারি মানে মেথড অফ সেপারেশন বলা হয় এটাকে এবং ভেরিয়েবলগুলোকে সেপারেশন করে আমরা কিন্তু এই রকম সলিউশন করতে পারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এইরকম অনেক প্রবলেম আছে ঠিক আছে